বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এই ছোট দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে মিয়ানমার, পশ্চিম উত্তর ও উত্তর পূর্বে ভারত আর দক্ষিণে বঙ্গোপসাগর। একটি এমন অঞ্চল যেখানে প্রতিনিয়ত বদলাচ্ছে সামরিক ভারসাম্য। ভারত তাদের বিমান বাহিনীতে যুক্ত করছে নতুন নতুন প্রযুক্তি। চীন তৈরি করছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। মিয়ানমারও গত এক দশকে উল্লেখযোগ্য সামরিক আধুনিকায়ন করেছে। আর এই বাস্তবতায় একটি প্রশ্ন বারবার সামনে আসে: বাংলাদেশ কি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত? বাস্তবতা হলো, গত কয়েক বছরে বাংলাদেশ সামরিক আধুনিকায়নে তেমন কোনো অগ্রগতি করেনি। কিন্তু এখন এমন কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যেখানে সবচেয়ে বেশি ঘাটতি রয়ে গেছে, এবং এই ঘাটতিগুলো পূরণ করতে না পারলে আগামী দশকের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়বে। আজ আমরা আলোচনা করব সেই 5টি সামরিক সক্ষমতা নিয়ে, যেগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে পারে। নাম্বার 5, আর্মড কমব্যাট ড্রোন। আজ থেকে 20 বছর আগে যুদ্ধ মানেই ছিল যুদ্ধবিমান, ট্যাঙ্ক আর যুদ্ধজাহাজ। কিন্তু 2026 সালে যুদ্ধের চেহারা বদলে গেছে। ইউক্রেন যুদ্ধ পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে একটি সস্তা ড্রোনও কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস করতে পারে। রাশিয়ার ট্যাঙ্ক, আর্টিলারি, এমনকি যুদ্ধজাহাজ পর্যন্ত ড্রোন হামলার শিকার হয়েছে। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন ব্যবহার করলেও ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শুধু সার্ভেলেন্স ড্রোন যথেষ্ট হবে না। প্রয়োজন হবে লং এন্ডুরেন্স ড্রোন, আর্মড ড্রোন, ম্যারিটাইম সার্ভেলেন্স ড্রোন, স্ট্রং ড্রোন ক্যাপাবিলিটি। কারণ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে যে দেশ আকাশে বেশি তথ্য সংগ্রহ করতে পারবে তারাই এগিয়ে থাকবে। 4 নম্বর, AWNC। ধরুন শত্রু যুদ্ধবিমান বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। পাহাড়, পৃথিবীর বক্রতা, আবহাওয়া, এসব কারণে অনেক সময় স্থলভিত্তিক রাডার তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে না। এখানে আসে AWNC। অনেকেই একে বলে ফ্লাইং রাডার। এগুলো আকাশে উড়ন্ত কমান্ড সেন্টার। একটি AWNC শত শত কিলোমিটার দূর থেকে ফাইটার জেট, ড্রোন, ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে। ভারত, পাকিস্তান, চীন সবার কাছে এই সক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশের এখনও পূর্ণাঙ্গ AWNC সক্ষমতা নেই। যুদ্ধবিমান কেনার আগে অনেক সামরিক বিশ্লেষক AWNC-কে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে, কারণ যা দেখা যায় না তা ধ্বংসও করা যায় না। নাম্বার 3, পাওয়ারফুল এয়ার ডিফেন্স শিল্ড। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা কি? শুধু ফাইটার জেট থাকলেই হবে না, নিজের আকাশও রক্ষা করতে হবে। আজকের যুদ্ধক্ষেত্রে হুমকি আসে ফাইটার জেট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজি ড্রোন, সব দিক থেকে। বাংলাদেশ ইতিমধ্যে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করেছে, কিন্তু পুরো দেশের আকাশ ঢেকে রাখার মতো ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক এখনও গড়ে ওঠেনি। একটি শক্তিশালী এয়ার ডিফেন্স নেটওয়ার্ক থাকলে শত্রুর বিমান হামলার আগেই হুমকি শনাক্ত করা সম্ভব, এবং অনেক ক্ষেত্রে যুদ্ধ শুরুর আগেই প্রতিপক্ষকে নিরুৎসাহিত করা যায় এই কাজ দিয়ে। নাম্বার 2, মডার্ন ফাইটার জেট ফ্লিট। বাংলাদেশ বিমান বাহিনীর অনেক যুদ্ধবিমান, বিশেষ করে MiG-29, F-7B দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে, যা এখনকার সময় অনুযায়ী খুবই পুরাতন এবং অ্যানালগ। কিন্তু বাস্তবতা হলো, দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধ দ্রুত বদলাচ্ছে। আজকের যুদ্ধবিমান শুধু গুলি চালানোর জন্য নয়, এগুলো হলো ফ্লাইং সেন্সর প্ল্যাটফর্ম, আধুনিক এসআর রাডার, BVR মিসাইল, ডাটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সব মিলিয়ে একটি ফাইটার জেট এখন আকাশে একটি যুদ্ধ ব্যবস্থায় পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যে ফাইটার জেটগুলো আলোচনায় রয়েছে তা হলো পাকিস্তানের F-17 Block 3, চায়নার J-10CE। আরও ভালো হতো যদি 1-2 স্কোয়াড্রন ইউরোফাইটার, টাইফুন বা রাফেল ফাইটার জেটের আলোচনা বা ক্রয় করা যেত। এগুলোর মতো আধুনিক মাল্টিরোল ফাইটার জেট ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। নাম্বার 1, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এবং অবাক করার বিষয় হলো, এটি কোনো ফাইটার জেট নয়, কোনো মিসাইল সিস্টেম নয়, কোনো সাবমেরিনও নয়, বরং এটি হলো তথ্য। আধুনিক যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ইনফরমেশন ডমিনেন্স। আমেরিকা, চীন, ন্যাটো সবাই এখন নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ব্যবহার করে, অর্থাৎ স্যাটেলাইট, রাডার, ড্রোন, ফাইটার জেট, ওয়ারশিপ সব কিছু এখন নেটওয়ার্কে যুক্ত থাকে। যখন একটি ড্রোন শত্রুকে শনাক্ত করে, সেই তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে ফাইটার জেট, মিসাইল ইউনিট, কমান্ড সেন্টারের কাছে পৌঁছে যায়, এবং সিদ্ধান্ত নেওয়া হয় মুহূর্তের মধ্যে। বাংলাদেশ যদি আগামী 10 বছরে একটি জায়গায় বেশি বিনিয়োগ করতে চায়, তাহলে সেটি হওয়া উচিত ইন্টিগ্রেটেড ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকগনাইসেন্স নেটওয়ার্কে।
কারণ যে দেশ আগে শত্রুর ইনসাইড নিউজ ক্যাচ করতে পারে যুদ্ধক্ষেত্রে তার জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। বাংলাদেশের সামরিক বাহিনী আজ যে অবস্থানে আছে সেটি পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম। তাই আগামী দশকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আধুনিকায়নের গতি অনেক বেশি বাড়াতে হবে। ড্রোন, AWNC, এয়ার ডিফেন্স, মডার্ন ফাইটার জেট এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, এই 5টি সক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, আপনার মতে সবচেয়ে জরুরি কোনটি? ড্রোন, ফাইটার জেট নাকি আকাশ উড়ন্ত রাডার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম আরও মিলিটারি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।